হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন সময় হয়ে গেছে সকাল ওই 5টা। তো সকালবেলা উঠেই দেখো যেটা কাজ থাকে সেটা সেরে এসে তারপর এই যে আমি এই দিকে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো গোছাতে লেগে পড়েছি। কারণ এই জামা কাপড়গুলো কাল থেকে অগোছালো হয়ে আছে, আর আমার শরীরটাও খারাপ থাকার কারণে আমি আর গোছাতে পারিনি। তো রাত্রিটা আমার অনেকটাই শরীর খারাপ ছিল, সে কারণে আমি আর সাহস করে মানে করলাম না যে জামা কাপড়গুলো গোছাবো বা অন্যান্য কাজ করব। কিছুই করিনি, যেটা যেরকম ছিল সেটা সেরকম করেই রেখে দিয়েছি। তো চলো আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। ব্লগটার মধ্যে অনেক কিছু আছে। আমার বাবার বাড়ি থেকে যেগুলো জিনিসগুলো পাঠিয়েছে কালকে, তো সেই বাবা নিয়ে এসছে, সেগুলো তো আমি কিছুই দেখো করিনি। তো ওই যে সাইডে দেখো দেখতে পেলে হয়তো ব্যাগ ছিল দুটো। তো ব্যাগ দুটো যেরকম ছিল সেরকমই আমি রেখে দিয়েছি। শুধু উপর থেকে দেখেছি যে একটা আমের ব্যাগ আছে আর একটা কিছু আছে, তো কিছুই আমি খুলে দেখিনি। তো একেবারে তোমাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে দেখবো বলে তো হচ্ছে ওর জন্য আগে আগে কিছু খুলে দেখিনি। এই দেখো এখন বেজে গেছে হচ্ছে সকাল 6:15, আর আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ। তো হচ্ছে ঘরটা মুছিনি শুধু, আর একটু পরে হচ্ছে ভাত বসাবো। দোকান থেকে আসুক, চা খাই, তারপর বাবা ঘুম থেকে ওঠেনি এখনো, আর ছেলেও ওঠেনি। তো বাবা কি নিয়ে এসছে কালকে দেখতে পারিনি, শরীর খারাপ ছিল। আজকে দেখবো যে কি নিয়ে এসছে। দেখো এই দেখো এক ব্যাগ আম, এত বড়। ঢেলে দেবো? হ্যাঁ, দেখো এইগুলো হচ্ছে আমাদের গাছের, সবই আমাদের গাছের আম। তো এই যে এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ ছিল, তো ওই আমটা, কাঁচা মিঠা আমটাই কত বড়। দেখো ছবি দিলে। চলো এখন ঢালি এই আমের ব্যাগটা, আমগুলো ঢেলে রাখি, নষ্ট হয়ে যাবে। সবাইকে দিতে হবে অল্প অল্প করে, 2-1টা করে দেবো সবাইকে, সবাই টেস্ট করুক। ও শুধু আম নেই, এর মধ্যে আমাদের গাছের লেবুও আছে। দেখো লেবু, এগুলো দিদি জোর করে পাঠিয়ে দিয়েছে। তা আমার বাবা আনতে চাইছিল না। বাবা বলছে ওদের বাড়ি গাছ আছে, তো নিতে হবে না। দিদি বলছে না, ও খায় না ওগুলো। কাঁচা মিঠাগুলো আলাদা করো, পাকা এগুলো। এই আম আর লেবুগুলো সবাইকে 2-1টা করে দিয়ে দিয়ে তারপরে খাবো, আর কিছু দেবো না। এই প্রথমবার বাবা হচ্ছে, প্রথমবারই তো না, এর আগে নিয়ে এসেছিল, এর আগে আমরা নিয়ে এসেছিলাম, আর এইবার বাবা নিজে দিতে এসেছে আম প্রথমবার। কেন দিতে এসছে সেটা বলো। ষষ্ঠীতে যায়নি বলে দিতে এসছে। লেবুগুলো সাইজগুলো বড় বড় আছে। অনেক আম নিয়ে এসছে, বাবার শরীর খারাপ তবু এত আম নিয়ে এসছে। দেখো কষ্ট করে এসেও শরীর খারাপ হয়ে গেছে বাবার। এই লেবুগুলো কি বলবো, লেবুগুলো বড় বড় হয়েছে। এই আমটা কোন গাছের আমি বলতে পারবো, পিছনের গাছের বড় গাছটার। এই আমটার সাইজটা দেখো, এইটুকু দেখলে কি হবে। এই আমটাও আগে এই যে এরকম ছিল যখন আমার দাদু বেঁচে ছিল। সবাই বলে শুনি, তো ওই আমটা এখন এইটুকু সাইজ হয়ে দাঁড়িয়েছে। বয়স্ক গাছ তো, কিন্তু খেতে হেভি টেস্ট। বয়স্ক গাছ বলে আম ছোট হয়ে গেছে। এরপর লেবু পাঠিয়েছে এতগুলো। তারপর এই ব্যাগেও অনেক কিছু আছে, তো চলো দেখি কি আছে। এগুলো তো আমার সব রান্নার জিনিসপত্র। ও এটাতে আছে রসুন, এটাতে আছে রসুন,
এটাতে কি আছে দেখি। তিল। এটাতে মনে হয় সর্ষে। এই দেখো, এই যে সর্ষে। এই আমি সাদা সর্ষে খাই, ওর জন্য পাঠিয়েছে সাদা সর্ষে। আর এটাতে আমার ফেভারিট জিনিস, এটা বাটা খাবো আমি রোজ। কালো জিরে। রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা ভেজে বাটা করলে খুবই সুন্দর লাগে খেতে। এই দেখো কালো জিরে, সব ঢেলে ঢেলে রাখবো পরে কৌটাতে। এখন ভাগ এরকম। এইটাতে আছে হচ্ছে ধনে। দেখাতে হবে না, গরম লাগছে প্রচন্ড। এইটাতেও আছে অনেক কিছু। দেখো ডাল, এটা আমাদের বাড়ির মানে আমাদের চাষ করা, তারপরে আমাদের হচ্ছে ভাঙানো ডাল, মটরের ডাল। এগুলো দেখতে এরকম কিন্তু খেতে হেভি টেস্ট। মটরের ডাল দেখেছো কতটা? এখানে অনেক 1 কেজি হবে না? বেশি। 2 কেজি? 1.5 কেজি হবে। অনেক দিন চলে যাবে আমার। তো চলো এদিকে পরে আবার দেখা হচ্ছে। আর কিছু ও আরেকটা পাঠিয়েছে, এই দেখো আমার দিদি পাঠিয়েছে। এই যে এটা পাঠিয়েছে দিদি, নেল পালিশ। আমার নখ নেই। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন গরম লাগছে প্রচন্ড, এখন ফ্যানের তলায় একটু শোবো। আর বাবা উঠবে, তারপর হচ্ছে চা করবো। চলো পরে রেখে দাও। এই যে এই পুচকুলি আমটা এখন আমি খাবো, অনেকদিন পর এই আম খাবো। মিষ্টি আছে আমটা খুব। তো না দেখেই খেয়ে নিলাম পোকা আছে কিনা। আমাদের এই গাছে পোকা হয় না আমে, তো সেজন্যই আমি না দেখে খেলাম। আর হচ্ছে এই যে আম গাছটা, এই আম গাছটা হচ্ছে আমি বিয়ের আগে কী করতাম, আমরা 3 বোনই গাছের ওপরে উঠে বসে থাকতাম আমের সময় হলে। ওইখানে বসে বসে আম খেতাম, নামতাম না ওখান থেকে আর। অনেক টেস্টি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে মাখা খাচ্ছি এখন। আর এদিকে হচ্ছে চা। তো হচ্ছে সবাইকে দিয়েছি, দেওয়ার পরে যে আমি এখন বসে বসে খাচ্ছি। তো খাইনি এখনও, তো শুরু করব খাওয়া। তো সবাই ওই ঘরে বসে খাচ্ছে আর আমি এখানে বসে আছি। তো একটু পরে রান্না বসাবো, খেয়ে দেই রান্নাটা বসাবো। তো এই যে এখন বেজে গেছে দেখো 10টা 44। আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। আমার রান্নাও কমপ্লিট। আর বাবা যেহেতু এই ঘরে খাবে না, আমি 10টার সময় যেটা করব ভেবেছিলাম সয়াবিন। তো সয়াবিনটাকে তরকারি না করে করেছি হচ্ছে ভাজা, আর হচ্ছে কচুরলতি। তো এগুলোই করেছি। আর এই যে ছেলের জন্য খাবার করে নিয়ে এসছে, এই যে ম্যাগি। আর ওই যে ও স্নান করে নিয়েছে ঘুম থেকে উঠে, আর আমিও স্নান করে নিলাম এক্ষুনি, দুজনে একসঙ্গে। আর আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, শুধু কাজের মধ্যে বাকি আছে বিছানা গোছানো আর হচ্ছে ভাতটা করা। তো দুজনের মতো ভাত করব, 2 কাপ কুকারে সিটি দিয়ে করে নেব। আর রান্না করলাম বললামই তোমাদেরকে কচুরলতি, ওটা সকালবেলা করব ভেবেছিলাম, তো সেটাই করলাম। ওটা দিয়েই আমাদের দুপুরে হয়ে যাবে, আমরা দুজন খাবো যেহেতু। আর ওর দাদু আর ও তো ওই ঘরে খাবেই। তো চলো ওকে খাইয়ে দিই এখন, পরে আবার কথা হচ্ছে। কি বল, স্নান করলে না একবার সকালবেলাতে? না না।
এই যে শুনতেই পেলে, দেখতেই পেলে তোমরা আমার ছেলের কীর্তিটা। তো ও সকাল থেকে উঠে সেই স্নান করতে লেগেছে। সকালবেলা উঠেই ও উঠেছে একটু বেলা করে। তো আমি তখন স্নান করব ভেবেছিলাম, আমার কাজবাজ হয়ে গেছে, তো একসঙ্গেই দুজন স্নান করে নিয়েছি। তারপর আবার ওর ঠাম্মির সঙ্গে স্নান করলো, আবার ওর পাপার সঙ্গে এখন স্নান করবে, সবার সঙ্গেই একবার করে স্নান করা হয়ে গেছে। আর এই দেখো আম অল্পটুকু আছে আর সবাইকে দেয়া হয়ে গেছে। আর একটা আম আমি কেটেও নিয়েছি খাবার জন্য। তো হচ্ছে একটু মানে নরম হয়ে গেছে বেশি আমটা। আর ওইদিকে দেখতে পেলে ভাত বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে কাজ থেকে, আমি ভাতটা করেছিলাম। এই যে দেখো আর এই যে 3 বার মিষ্টি স্নান এনেছিল হয়ে গেল। বাবা। কবার স্নান হলো বলো? 3 বার। একবার আমার সাথে, একবার ওর ঠাম্মির সাথে, একবার ওর পাপার সাথে, হয়ে গেল 3 বার। আবার আবার দুটো দাদু বাকি আছে, ওই দুটো দাদুর সঙ্গেই করে নেবা, তাহলেই হয়ে যাবে তোমার। চলো মুছে নাও। তো ওই যে দেখতে পেলে আবার ওর পাপার সঙ্গে স্নান করে চলে এসেছে। তো হচ্ছে এই যে এখন দেখো, এটা কিন্তু অনেকক্ষণ পর, প্রায় আমরা 1:30টার সময় ভাত খেয়েছিলাম, খেয়ে আমি 2টোর সময় ঘুমিয়ে পড়েছি। তো আমি হচ্ছে এমন ঘুমিয়েছি, তো আমার 5টা 5:30 বাজে, দেখি উঠেছি, তখন দেখছি যে বিকেল 5:30 বাজে। তো তখন এই যে আমার যে কাজগুলো ছিল সেগুলোই করছিলাম। ঘরের সামনেটা নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে বাবা দেখতে পাচ্ছিলে তেজপাতা ছাড়াচ্ছিল, সবাই ওইখানেই ছিল। আর এই যে কটা বাসন ছিল, আমি দুপুরবেলা খেয়ে আর বাসন ধুইনি, তো সেই বাসনগুলোই এখন এই যে ধুয়ে নিচ্ছি। আর সকালেরও 2-1টা ছিল, শুধু দুপুরের না, দুপুরের শুধু আমাদের দুজনের থালাটাই ছিল। তো ওই রান্নার পরে যেটা থাকে বাসন, সেগুলোও ছিল 2-1টা করে। তো সেগুলোও ওই যে সব এখন ধুয়ে নিচ্ছি। আমি বিকেলবেলাতে কোনো দিন বাসন ধুই না সেরকম, কিন্তু আজকে একদম ওলটপালট হয়ে গেল সব কিছু, মানে রুটিন। তো তারপর দেখো এই যে বাসনগুলো নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। এই যে দেখো দুধ জাল দিতে বসিয়েছি। তো হচ্ছে এখন হচ্ছে চা করে দেবো দাদুকে একটুখানি। তো বাবা গেছে আমার দিদা শাশুড়ির বাড়িতে। তো বাবা আমার দিদা শাশুড়ির বাড়িতে গেছে, আমার শাশুড়ি ছেলে সবাই মিলে। তো হচ্ছে ওখানেই হয়তো টিফিন করে আসবে। আর আমি এখন হচ্ছে দাদুকে একটু চা করে দেবো। তো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, থাকলে উনিই চা করে দিতেন। তো আমারও একটু খিদে পেয়ে গেছে। তো হচ্ছে আমি এখন একটু ভাত খেয়ে নেবো। তো আমার কি বলতো, খিদে পেয়েছে ভালো, তখন আমার খেয়ে পেট ভরেছে, কিন্তু হচ্ছে ঘুমিয়েছিলাম, তো ওর জন্য একটু খিদে পেয়ে গেছে বেশি। তো মুড়ি ছিল, মুড়ি আছে, তো ভাবলাম যে মুড়ি খাবো না, একটুখানি ভাত আছে ওটাই একটু খাবো। তো তাহলে খিদেটা আর হচ্ছে এখন এই রাতেবেলা আনবে হচ্ছে চিকেন। তো ওই চিকেনটা রান্না হবে রাতে। তো এখন আমি মশলা টশলা সব করে রাখবো, আর ও কাজ থেকে আসার সময় চিকেনটা নিয়ে আসবে, তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো চলো এখন আমি দাদুকে চাটা করে দিই, আর তারপর সব মশলা টশলা গুছিয়ে করে টোরে রাখি। তারপরে আসলেই চিকেনটা ধুয়ে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের ওই বাড়িতে তাড়াতাড়ি খাওয়া একটু অভ্যাস, আর আমরা দেরি করে খাই। তো বাবার ঘুম পেয়ে যাবে, তো হচ্ছে বেশি দেরি হয়ে গেলে তো হচ্ছে আর ঘুম চলে এলে খাওয়া যায় না সেরকম একটা, তো খেতে বিরক্তিই লাগে। তো ওর জন্য তাড়াতাড়ি করে নেব। তো চলো এখন আমি একটু ভাত খাবো। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 7:43। আমি এখন ভাত খাবো, রাতে খাবো কিনা জানি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন এইগুলো করে নিই। এই দেখো আমার মামা শ্বশুর আবার কাঁঠাল দিয়ে গেল। তো আমি বসে বসে ভাত খাচ্ছিলাম, এই যে এই জায়গাটায় বসে বসে। তো আমার মামা শ্বশুর এসে আবার এই যে এতগুলো কাঁঠাল দিয়ে গেল। এতগুলো কাঁঠাল কে খাবে কে জানে। তো বাবা আসলে বাবাকে দেবো, ছেলেকে দেবো, আর আমার বর তো খাবেই না। আর আমি এখন খাবো, গোল্লা খাবো। তো অনেক কাঁঠাল এখানে। তো মামা শ্বশুর এসে দিয়ে গেল। এখন ফ্রিজেও রাখা যাবে না এগুলো, ফ্রিজে রাখলে ফ্রিজ পুরো গন্ধ হয়ে যাবে। তো বাবা আসলে বাবাকে দেবো, ছেলে যদি খাবে, আর নাহলে আমি খেয়ে শেষ করে দেবো সব। আর যা থাকবে আঠি ছাড়িয়ে নেব, আর হচ্ছে কাঁঠালগুলো ফেলে দেবো।
এরপর তোমাদের সাথে আর দেখা করা হয়নি, ভিডিও শেয়ার করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো তাড়াহুড়ো করে করার পরও দেখো রাত এখন 11টা বাজে, কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই যে এখন গ্যাস মুছে নিচ্ছি। তো বাবা যেহেতু সকালবেলা বাড়ি যাবে, তাড়াহুড়ো করে সব এই যে করে রাখছি, গ্যাসটা মুছে রাখছি। সকালবেলা চা করে দিতে হবে বা অন্য কিছু যদি পারি করে দেবো। তো বাবা বলেছে 6টার সময় বেরোবে, 5:30টার সময় বেরোবে, তখন যা পারবো তো তাই করে দেবো। এই যে গ্যাস ট্যাস সব আমি মুছে আর ওইদিকে বাসনটা ধুয়ে সব কমপ্লিট করে রেখে দেবো। আর সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাইনি, আমি খাবো না, কাঁঠাল খেলাম। আর একটু আগে ওই যে ভাত খেয়েছিলাম, যে এই দেখো চিকেনটা এতটা বেঁচে গেছে, কালকে আমাদের হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, তো আমার আর খাওয়া হয়নি, তো খাবো না আমি ইচ্ছে করে, পেটে ব্যথা করছিল বলে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।